রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি নিঃসন্দেহে সবাই ভালো সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখাবো হচ্ছে ইনশাটের বিভিন্ন বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। ইনশাটের মধ্যে কি কি আছে এই ধরনের বা কিভাবে কাজ করতে হয় সেগুলো আমরা মূলত এখানে তুলে ধরবো। সো সাপোজ ইনশাটের মধ্যে কি আছে, ইনশাটের হচ্ছে কভার ফেস, অর্থাৎ ফেজের কভার কিভাবে দিবেন সেখানে আলোচনা আছে। ব্ল্যাঙ্ক ফেজ বলতে আমরা নতুন কিভাবে ফেজ নিতে হয় সেটা নেওয়া যায়, কন্ট্রোল এন দিয়ে নেওয়া যায়। আবার টেবল আছে, টেবলটা কিভাবে সেট করবেন এটা তো আমি দেখাই সিম্পলি। টেবলে ক্লিক করার পরে এখানে ইনসার্টে গিয়ে টেবল আপনি নিজ মন মতো দিতে পারেন। কারণ 5টা আমি কলাম রাখতেছি, সেক্ষেত্রে 5টা দিলেন, আর সারি রাখতে রো রাখতেছেন 2টা, সেক্ষেত্রে 2টা রো দিলেন, হয়ে গেল। তারপরে এটার মধ্যে বিভিন্ন ডিজাইন করা যায়, ড্র করা যায়। আমরা বিভিন্ন ড্র করলাম, এটা আঁকা যেমন সুন্দর। আবার ইচ্ছা করলে পুরো বর্ডার দিতে পারেন, সেক্ষেত্রে দিলেন এখান থেকে নিয়ে অল বর্ডার দিলেন, চারপাশে কি দিলেন একটা বর্ডার দিতে পারেন। আপনাদের সেটিং করতে পারেন ভিতরে বিভিন্ন কালার। ধরেন এটার মধ্যে আমি বিভিন্ন কালার দিতে চাচ্ছি, দিলাম এটা। আবার এটার মধ্যে দিতে চাচ্ছি বিভিন্ন কালার, সেক্ষেত্রে আর একটা কালার দিলাম। আবার এটার মধ্যে চাচ্ছি আমরা একটা কালার দিতে পারলে, তাহলে সেটা আমরা বিভিন্ন কালার দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আবার ইচ্ছা করে এটার মধ্যে আমি লিখতেও পারবো যে কোনো লেখা। এই লেখাটা আমাদের সৌন্দর্য হয় না, সেক্ষেত্রে আমি অন্য একটা লেখা সিলেক্ট করতে পারি, কোনো ব্যাপার না। এটা কোনো কি না ব্যাপার না, বুঝতে পেরেছেন আশা করি। যাই হোক, টেবিলের কাজ মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আফটার দ্যাট এখন আমরা এটার মধ্যে আর কি কি আছে আমরা একটু দেখি। তারপর আছে পিকচার, কিভাবে আঁকবেন যে কোনো একটা পিকচার। তারপর একটা পিকচার আমি আনলাম, এই পিকচারটা কিভাবে আনলাম। এখন আপনি পিকচারের উপরে লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে অনেকগুলো টাইটেল আছে, বিভিন্ন বার আছে। স্কোয়ার রাখলেন, রাইট রাখলেন, থ্রোতে রাখলেন, টপ অফ বটন রাখলেন, বিহাইন্ড টেক্সট। উপরে কি লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে গেলাম, এখান দিয়ে আমরা বিভিন্ন লেখা লিখতে পারলাম। লেখা যাইতেছে, যে কোনো লেখা আমরা লিখতে পারলাম। একটু আশা করি বুঝতে পেরেছেন। তারপর আর কি আছে ইনসার্টের মধ্যে, আরো আছে হেডার দেখা যায়, ফুটার দেওয়া যায়, পেজ নাম্বার দেখা যায়। অথবা আপনি টপে রাখতে চাচ্ছেন, একটা পেজ নাম্বার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে 1 রাখার পরে একটা পেজ দিলেন, এনে লিখলাম 1 2 থেকে যাই হোক লেখার পরে আবার কি এই ক্লোজ দিলাম। এটা প্রতিটা পেজে আপনার এইভাবে আসতে থাকবে। অথবা আপনি এখানে বাংলাদেশ প্রতিটা চাচ্ছেন পেজে বাংলাদেশ লেখার জন্য, তাহলে কি করবেন, এখান দিয়ে লিখলেন বাংলাদেশ, সরি টু সে বাংলাদেশ লিখলাম। একটু প্রথম ক্যাপিটালটা বাংলাদেশে, সেক্ষেত্রে আমরা কি করলাম বড় হাতে লিখলাম নাকি, তাহলে লেখা যায়। সরি, এটা তো বাংলা ফন্টে আছে, সেই জন্য হইতেছে না, আমি খেয়াল করে এখানে ইংলিশ দিতে হবে। ওকে, ওটা আমাদের ইংলিশ করতে হবে। রাখলাম ঠিক আছে, ঠিক আছে, লিখলাম কি বাংলাদেশ। এই প্রতিটা ফেজে আমাদের দেখবেন, পরবর্তী ফেজে আনলে প্রতিটা যদি ইন্টার ক্লিকের প্রতিটা ফেজে কি আসবে, বাংলাদেশ লেখা আসবে। এটা আমরা শিখতে পারলাম এখান থেকে। তারপর হচ্ছে ইনসার্টার কি আছে, ফুটার আছে, ফেজ নাম্বার আছে। আপনি ইচ্ছা করলে ফেজ নাম্বার দিতে পারেন, টপ নাম্বার 1 2 3 এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর আবার বক্স, আপনার ইচ্ছা করলে একটা বক্স আমি এখানে রাখলাম। এই বক্সটা এখানে ছবি আঁকার অনেক সময় রাখা লাগে, কি দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। তবে একটা ছোট বক্স হয়ে গেল। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো আমি আগের পূর্বাবস্থা ফিরে এনে। তারপর হচ্ছে ইনসার্টের ভিতরে আর কি আছে, আর্ট করতে পারতেছেন, বিভিন্ন ডিজাইন করতে পারতেছেন। ধরেন একটি ডিজাইন লিখলাম বাংলাদেশ, তাও BANG দেশ, এটা একটা ডিজাইন করলাম, একটা ডিজাইন এডিকে দিলাম। সাপোজ আমরা ডিজাইন এই কালার রাখতে পারলাম, ওই কালার, বিভিন্ন কালার দিতে করতে পারলাম। অথবা এফেক্ট ব্যবহার করতে পারবো, শ্যাডো ট্যাডো এই ওয়ার্ড আর্টের মধ্যে। আবার শেপ ব্যবহার করা যাবে, বিভিন্ন আউটের মধ্যে বাইরে দিলাম। আবার ইচ্ছা করে ফিল্ডে দিলাম, ফিল্ডে বিভিন্ন কালার দিলাম, এটা দেওয়া যাবে। অথবা ইফেক্ট আছে চারদিকে, তাহলে অনেক ইফেক্ট আছে, সেগুলা দিতে আপনি পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে যে আমরা ইনসার্টের মধ্যে কি কি কাজ আছে, টাইম ইকুয়েশনের কাজ অনেক আছে, অপশনের কাজ আছে, এগুলো ইনসার্টের মধ্যে। এবার এখন ফেজ লেআউট, ফেজ লেআউট দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আমি কেটে দেই, পুরো ব্যবস্থা ফিরিয়ে নেই, তাহলে কন্ট্রোল জেড দিয়ে পুরো ব্যবস্থা ফিরিয়ে নেই। যাই হোক, এটা কেটে দিলাম। এখন ফেজ লেআউটে কি কি আছে, এখানে মার্জিন দিতে পারবেন যে কোনো উচ্চ অনুসারে, এখানে নরমাল মার্জিন দিতে পারবেন। অথবা আপনি যদি এটা হলো
পার্ট্রেট একটা আছে, ল্যান্ডস্কেপ আছে, ফেজ যে কোনো ল্যান্ডস্কেপ নিতে পারেন অথবা পার্ট্রেট করতে পারেন, অথবা এখান থেকে ফেজের সাইজ দেওয়া যায় বিভিন্ন A4 A1, তারপর লিগেল পেপারে বিভিন্ন সাইজ দেওয়া যায়। তারপর হচ্ছে কলাম, এখানে 1 2 3 4 এরকম বিভিন্ন কলাম আছে। আবার ফেজের মধ্যে বিভিন্ন কালার করতে পারতেছেন, এটা দ্বারা কি করে ফেজ কালার করা যাবে। আবার আপনার বিভিন্ন বর্ডার দিতে বলে ফেজের মধ্যে, তাহলে এখান থেকে নামের ভিতরে ক্লিক করে বিভিন্ন বর্ডার আছে, এখান থেকে আপনি দিতে পারেন। যে কোনো একটা বর্ডার আমি দিয়ে রাখলাম চারিদিকে, একটা সৌন্দর্যের জন্য। তারপর অথবা আপনি যদি চাচ্ছেন আপনার মন মতন ফেসটা সাজাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফেস সেটআপে যে টপে কত রাখতে চাচ্ছেন, বটমে কত রাখতে চাচ্ছেন, লেফটে কত, রাইটে কত রাখতে চাচ্ছেন, বিভিন্ন ক্যাটাগরি আপনি এখান থেকে দিতে পারেন। তারপর হচ্ছে যে বিভিন্ন কাজে এখানে আছে। আসল কথা হচ্ছে কাজগুলো আমি কালকে থেকে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন ফরম্যাট বা বিভিন্ন কিছু লিখে এবং আপনাদের শিখাবো আশা করি। আর সবাই পুরোপুরি মোটামুটি এটার সম্বন্ধে বেসিক আশা করি ধারণা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, আই রিকোয়েস্ট টু ইউ অ্যাগেন টু অ্যাগেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।